সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা এক কাপ চা দিয়েই দিনটা শুরু হয়েছে। আর এই দেখুন, একটু সুন্দর দেখানোর জন্য সাজানো গোছানো রান্নাঘরের জন্য এই মানি প্ল্যান্টটা গ্যাসের পাশে দিয়ে রাখি, কিন্তু গতকাল তেল পড়ে এই পাতাটা একদমই নষ্ট হয়ে গেছে। থাক, আবার কয়েকদিন পরে পাল্টে দেব। চা তো রেডি হয়ে গেছে, এবার এক কাপ চা নিয়ে দিনটা শুরু করব। আর শুরু করব আজকের ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চা তো নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নেব কয়েকটা বিস্কুট। এটা খাওয়ার পর তারপরে বাদবাকি কাজগুলো শুরু করব। আজকে বাড়িতে আসবে অনেক আত্মীয় স্বজন, তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু তবে এখন আমি একটু চা খেয়ে নিয়ে কি করব সেগুলোর প্ল্যানটা বসে বসে করব। একা হাতে রান্নাবান্না, সংসার সব কিছুই তো করতে হয়। তাই গতকাল রাত থেকে ঠিক করে রেখেছিলাম যে কি রান্নাটা করব। এখনও রান্না শুরু করিনি, এখন বাজে ওই 7:45 মতো। একটু পরেই রান্না বসিয়ে দেব। আর গতকাল রাত্রির বৃষ্টিতে একদম জলে ভরে গেছে, দেখেছেন? এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছিল, আবার জল উঠে চলে এসেছে। এরপরে বৃষ্টি হলে আরও জল উঠে আসবে। যাই হোক, সকাল থেকে তো আজকে বৃষ্টির দেখা নেই, দেখা যাক বিকালের পর থেকে হয়তো হতেও পারে। না হলেই ভালো, যেহেতু আজকে বাড়িতে আসবে অনেক আত্মীয় স্বজন, তার উপরে আসবে নতুন সদস্য। এই প্রথমবার আমাদের বাড়িতে আসছে। কে আসছে আমাদের বাড়িতে সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতেই হবে, তাই স্কিপ না করে দেখতে থাকুন। সবার আগে রান্না বান্না করব। চিকেন তো দেখতেই পাচ্ছেন, আর এখানে আছে ইলিশ মাছ। আমার কি মনে হয় বলুন তো, আত্মীয় স্বজন আসার আগে রান্না বান্না করে যদি টেবিলে রেডি করে রাখতে পারি, তাহলে ওদের সঙ্গে একটু সময়ও দিতে পারি, কথাবার্তাও বলতে পারি। এদিকে দেখুন, একে একে রান্নাগুলো কিন্তু আমি করে ফেলছি। প্রথমে করলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল। এগুলো আরও কিছু রান্না হয়ে গেছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আগে টেবিলে রেখে নিই। এই যে মুগ ডাল মাছের মাথাটা রেখে দিলাম, এটা এখন এখানে থাক। আর টেবিলের ম্যাটগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এবার চলুন করব সর্ষে ইলিশ। তার জন্য আগে ইলিশ মাছগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন, আর তার সঙ্গে দিয়ে দেবো অনেকটা পরিমাণে সর্ষে। আর সর্ষের সঙ্গে মিশিয়ে রেখেছি সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটা দিয়েই দিয়েছিলাম লবণও। এবার এটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছগুলো। রেডি হয়ে গেল সর্ষে ইলিশ। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা কিভাবে এই সর্ষে ইলিশ বানান বা ইলিশ সর্ষে বানান সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। একদম রেডি হয়ে গেছে, ঝোল তো ফুটে গেছে। এবারে উপর থেকে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও সুন্দর হয়েছে। ওরা সবাই খেয়েই এই প্রশংসাটা করেছে। আর রান্না যখন ভালো হয় কেউ বলে, তখন রান্না করে খাওয়ানোর মজাটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। যাই হোক, এদিকে তো মাছ হয়েই গেছে, আর আমের চাটনিও করে ফেলেছি। এই দেখুন, টেবিলে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখনও কিন্তু কেউ এসে পৌঁছায়নি। চলুন কি রান্না করলাম সেটাই দেখাই। ইলিশ মাছ ভাজা তো রেখেই দিয়েছি, তার সঙ্গে আছে ইলিশ মাছের তেল, আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। সমস্ত রান্নাই কিন্তু বেশ দারুণ টেস্টি হয়েছিল, সবাই খেয়ে প্রশংসা করেছে। আর যেহেতু কয়েকটা দিন আমার শরীর ভালো যাচ্ছে না, তাই ওরা সবাই আমাকে কিন্তু দেখতেই আসছে। এখন যেহেতু অনেকটা ভালো, তাই সাজিয়ে গুছিয়ে রান্না বান্নাগুলোও করতে পেরেছি। আর এই যে আছে চিকেনের লাল লাল ঝোল। রান্না বান্না শেষ করে স্নান করে একেবারে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে ওরাও চলেও এসেছে। এবার বলি কে আসছে। সবাই যখন গাড়ি থেকে বেরোবে আপনাদেরকে দেখাবো। একে একে ওরা তো চলে এলো। এখন বাজে ওই 1:45 মতো। আমি দেখুন বেরিয়ে পড়েছি। সবার আগে দেখুন গাড়ি থেকে নামলো আমার মা, আর সামনের দিক থেকে যে নামছে সেটা হচ্ছে আমার মাসি, মানে আমার ছোট মাসি। আরও এসেছে নতুন সদস্য বলেছিলাম, সেও এসেছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। মা আর মাসি তো ঘরে চলে গেল, আর মাসির পেছনে আছে আমার মেজমা। আর আমি দাঁড়িয়ে আছি কেন বলুন তো? নতুন সদস্যকে স্বাগত জানানোর জন্য। এই যে আমার বোন, আর তার কোলে হচ্ছে ওর পিচ্চি, ওর মেয়ে।
নতুন সদস্য আমাদের বাড়িতে এলো, প্রথমবার ওর মাসিমণির বাড়িতে এসেছে। খুবই মজা। অনেকটাই ছোট, এখন কিছু তো বুঝতে পারবে না। চলুন ওকে একটু শুইয়ে দিই, কারণ ও ঘুমিয়ে পড়েছে। আর এদিকে মা মাসিরা সবাই আছে, ওই ঘন্টাখানেক থাকবে, তারপরে আবার চলে যাবে। বোনের মেয়েটা ঘুমাচ্ছে। ওর নাম রাখা হয়েছে কি বলুন তো, মিঠি। কেমন হলো নামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মায়েরা বসে এখানে গল্প করছে। ও যেহেতু ঘুমাচ্ছে তাই ভাবলাম বোনকে খেতে দিই, খেয়ে উঠে পড়ুক, না হলে তো বাচ্চাটাও উঠে পড়লে খাওয়া তখন মুশকিল হয়ে যাবে। যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানি। ও এখানে ঘুমাচ্ছে তাই ওকে খেতে দিয়ে দিলাম। আজকে রায়ন না স্কুলে যায়নি, বোনও আসার আনন্দে আজকে আর স্কুলে যায়নি, স্কুলে গেছে। তাই লিলিকে আর রায়ানকে খেতে দিলাম। মায়েরা বললো একটু পরে খাবে, ওরা খাওয়া দাওয়া করে নি। আর তার সঙ্গে দেখেছেন আবার বেগুনিও ভেজেছিলাম। যাই হোক, একে একে সকলেরই খাওয়া হয়ে গেছিলো, সব কিছু আর ক্যামেরাবন্দি করা হয়নি। দেখতেই পাচ্ছেন এরা দুজন খাচ্ছে, তারপরে মায়েদেরও খেতে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ বসে গল্প করেই ওরা চলে গেছিলো, কিন্তু সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি, কারণ প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো, তাই সেই সময় ভিডিও করা হয়নি। আসলে কি বলুন তো, সব সময় সব মুহূর্তগুলো যে ক্যামেরা বন্দি করব সেটা না আর মাথার মধ্যেই থাকে না। যখন চলে যায় তখন মনে হয় যে তাই তো ভিডিও করা হলো না।